নাস্তাটা করার জন্য প্রথমে আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। এর মধ্যে একটা বড় সাইজের আলু টুকরো টুকরো করে কেটে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ। পেঁয়াজটাকে অবশ্যই টুকরো করে কেটে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা। আমি ঝালটা একটু কম খাই, সেই জন্য একটা দিলাম। আপনারা বেশি খেলে বেশি সংখ্যায় ব্যবহার করবেন। আর এখানে 2 কোয়া রসুন আমি টুকরো করে কেটে দিচ্ছি। এগুলোর একটা পেস্ট তৈরি করে নেবো। আর বন্ধুরা, এই পেস্ট তৈরি করার সময় কোনো রকমের জল ব্যবহার করতে হবে না, কারণ পেঁয়াজের মধ্যে অনেকটাই জল থাকে। দেখুন বন্ধুরা, আমি এটা পেস্ট করে নিয়েছি, একদম মিহিভাবে পেস্ট করতে হবে। এবার একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে এই পেস্টটা ঢেলে দিচ্ছি। তবে তার আগে এই পেস্ট অবশ্যই মেপে নেবেন যে এটা কতটা হয়েছে, কারণ এই বাটি মেপেই আমাদের পরবর্তীকালে সব মাপগুলো হবে। আমার এই কাপের 1 কাপ হলো। এবার আমি ওই কাপেরই হাফ কাপ জল দিয়ে দিচ্ছি। এটাকে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম। ফ্লেমটাকে অবশ্যই মিডিয়ামে রাখবেন। হাইতে রাখাও দরকার নেই, আবার লোতে রাখাও দরকার নেই। মাঝে মধ্যে এটাকে একটু নাড়িয়ে দিলেই হবে, অনবরত নাড়ানোর দরকার নেই। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স আর লবণটাকে এটার সাথে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে খুব ভালোভাবে ফুটতে দেবো। আমি আরেকটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ সুজি আর দিয়ে দেবো 2 টেবিল চামচ আটা। দেখুন বন্ধুরা, এটাকে আমি গুঁড়ো করে নিয়েছি এবং সুন্দরভাবে গুঁড়ো হয়েও গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা সুজিটা। সুজিটা দিয়ে অনবরত নাড়িয়ে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত একটা মন্ড তৈরি হয়। সুজিটাকে একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি, যাতে করে সুজিটা ঠান্ডা হয়ে যায়। তবে খুব ঠান্ডা করব না, হাত সহ্য করতে পারে এরকম ঠান্ডাই করব। দেখুন, এটা ঠান্ডা হয়ে গেছে, খুব একটা ঠান্ডা হয়নি, হালকা গরম আছে। এবার আমি হাতের মধ্যে একটু তেল নিয়ে নেব। তেল নিয়ে এই সুজিটাকে মেখে নেব। দেখুন, আমি এটাকে মেখে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ধনেপাতা। থেকে আমি ছোট লেবুর সাইজে ডো কেটে নিচ্ছি। এবার আমি এটাকে একটু বল করে প্যারার মতো চ্যাপটা করে নেব। তারপরে আঙুলের সাহায্যে মাঝখানটা ফুটো করে নেব। দেখুন, আমি সবকটা করে নিয়েছি। আর বন্ধুরা, এগুলো হাই ফ্লেমে করবেন না, আর দেওয়ার সাথে সাথে উল্টাতে যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাবে। যখন দেখবেন তলার দিকটা একটু লাল হয়ে গেছে, তখনই এগুলোকে উল্টাবেন। তারপরে আমি গরম গরম চায়ের সাথে এটাকে পরিবেশন করে দেবো।